আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে এসেছে। যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে কলকাতায়, সেরকমই সম্ভাবনার কথা বলল আলিপুর আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, আগামী 1 ঘন্টার মধ্যে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বজ্রপাতের সতর্কতা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিয়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেটি ঝুঁকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, এর প্রভাবে রাজ্য জুড়ে চলবে বৃষ্টিপাত। ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় এই মৌসুমে দক্ষিণবঙ্গের সব জেলা থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। 80.4 মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হতে পারে আজ ও কাল। শনিবারের পর উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বর্ষার মৌসুমে চললেও দক্ষিণবঙ্গের বৃষ্টিঘাটও রয়েছে। বলা হচ্ছে, 10 জুন থেকে আগামী 25 জুলাই পর্যন্ত রাজ্যের মোট বৃষ্টিঘাটিত 11% মধ্যে দক্ষিণবঙ্গে ঘাটিত 46%। উত্তরবঙ্গে 47% অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এমনটাই তাদের দাবি। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।